সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটু ব্যতিক্রমী আলোচনা। ইউজুয়ালি আমরা জব অ্যাপ্লিকেশন নিয়ে খুব বেশি কথা বলি না। কানাডাতে সরকারিভাবে অনেকগুলো জবের ভ্যাকেন্সি রয়েছে, সেগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরব। কানাডার ইনসাইড কানাডাতে যারা আছেন তাদের জন্যেই আজকের এই তথ্যগুলো বেশি কাজে আসবে। আউটসাইড কানাডাতে, কানাডার যারা পার্মানেন্ট রেসিডেন্ট এবং সিটিজেন, তারা আউটসাইড কানাডা থেকেও এখানে আবেদন করতে পারবেন। কিন্তু নন সিটিজেন বা নন পার্মানেন্ট রেসিডেন্ট যারা, তারা এখানে আউট অফ কানাডা থেকে খুব বেশি সুযোগ করতে পারবেন না। ইনসাইড কানাডাতে থাকলে কিছু কিছু জবের ক্ষেত্রে তারা এখানে চেষ্টা করতে পারবেন। তো এই তথ্যগুলো আপনাদের উপকারে আসতে পারে, যে অ্যাকচুয়ালি বিভিন্ন সেক্টরে জবের যে ভ্যাকেন্সি, যেগুলো গভর্নমেন্ট জব, সেগুলো আপনারা চেষ্টা করতে পারেন। তো একটা কথা বলে রাখি, সেটা হলো ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কিন্তু অনেক স্ক্যামিং হয়। আমরা ওয়ার্ক পারমিট ভিসার কোনো সার্ভিস কাউকে দেই না। আপনাদেরকে এ ব্যাপারে সাবধান করতে যাচ্ছি। কানাডাতে ওয়ার্ক পারমিট নিয়ে প্রচুর ফেক এজেন্সি আছে, যারা আপনাদেরকে বিভিন্নভাবে প্রলুব্ধ করে ভিসার পরে টাকা আর বিভিন্ন ধরনের কথা বলে আপনাদেরকে ফাঁদে ফেলবে। এই জন্য খুব সাবধান হবেন। আর ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসলেই যে আপনি একবারে এখানে থেকে যেতে পারবেন তা কিন্তু না। কারণ অনেক ওয়ার্কার আছে কানাডাতে যারা আমাদের সাথে যোগাযোগ করে, ফোন দেয়, তারা পিআরে কনভার্ট হতে পারতেছে না, অনেক কষ্টে আছে। তো এখানে অনেকেই ইললিগাল স্টে করতে চায় বা অ্যাসাইলাম কেস করতে চায়। তো আপনি আপনার লাইফটাকে আনসার্টেন করে ফেলবেন না, এটা আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব। সেক্ষেত্রে আপনি লিগাল ওয়েতে কানাডাতে আপনি আসতে পারেন। কিভাবে আসতে পারেন? আপনি ভিজিট ভিসা নিয়ে কানাডাতে এসে জব মার্কেট কেমন সেটা খোঁজ নিয়ে যেতে পারেন, কোনো এমপ্লয়ের সাথে যোগাযোগ করতে পারেন, কিন্তু আবেদন করতে হবে আউটসাইড কানাডা থেকে। আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে পারেন। স্টুডেন্ট ভিসা থেকে এখানে জব মার্কেটে ঢোকাটা খুবই সহজ। তো লিগ্যাল ওয়েতে সব কিছু করুন, ইললিগাল ওয়েতে না, যাতে করে আপনার লাইফটা কোনো প্রবলেমের মধ্যে না পড়ে। আনুষঙ্গিক অনেক কথা বললাম, এবার আমরা অনেকগুলো স্লাইড আপনাদেরকে দেখাবো যে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে অনেকগুলো সুযোগ আছে। এগুলোর কিছু ক্লোজ হয়ে যাবে 18 জনের মধ্যে, আবার অনেকগুলো আর অনেকগুলো লং টাইম ধরে আবেদন করতে পারবেন। তো আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে। নিউ গভর্নমেন্ট অফ কানাডা জবস হায়ারিং নাও ফর মাল্টিপল লোকেশনস। তো কানাডার বিভিন্ন লোকেশনে জবগুলো হায়ার করতেছে গভর্নমেন্ট। বিশেষ করে মূলত আজকের তথ্যগুলো হচ্ছে কারেকশনাল সার্ভিস অফ কানাডা ইজ রিক্রুটিং ফর 7 অ্যাক্টিভ জব পোস্টিং স্প্যানিং মোর দেন 35 কমিউনিটিস অ্যাক্রস 9 প্রভিন্স। তো 9টি প্রভিন্সের 35টি কমিউনিটিতে 7টি ক্যাটাগরিতে মূলত গভর্নমেন্ট কারেকশনাল সার্ভিস এই ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই রিক্রুটিংগুলো চলমান আছে। এখানে এলিজিবল পার্সনরা আপনারা চেষ্টা করতে পারেন। এখানে আপনার ন্যূনতম মজুরি শুরু হবে 22.32 কানাডিয়ান ডলার পার আওয়ার, এবং এখানে একটা মোটামুটি ভালো উল্লেখযোগ্য জবের সুযোগ রয়েছে 1,20,780 কানাডিয়ান ডলার, যারা সাইকোলজিস্ট তাদের জন্য। অর্থাৎ বিভিন্ন ধাপ, বিভিন্ন কোয়ালিফিকেশন এখানে রয়েছে। ফুড সার্ভিস হেল্পার স্ট্রিম হ্যাজ দ্য লোয়েস্ট এন্ট্রি বার রিকোয়ারিং অনলি 3 years অফ সেকেন্ডারি স্কুল with no prior work experience listed for that stream. Other positions target construction workers, tradespeople, and healthcare jobs with some deadlines coming as early as June 18, 2026. অনেকগুলো সেক্টরের জবের এখানে সুযোগ রয়েছে। পার্মানেন্ট রেসিডেন্ট ক্যান অ্যাপ্লাই ফর এভরি সিঙ্গেল পোস্টিং অ্যান্ড ফাইনাল ডিসিশন গিভ প্রেফারেন্স টু ভেটারেন্স ফার্স্ট, দেন সিটিজেন অ্যান্ড পার্মানেন্ট রেসিডেন্টস। তো কোন কোন সেক্টরে এখানে জবের সুযোগগুলো রয়েছে আমরা এখানে ক্লোজিং ডেট সহ আপনাদের সামনে তুলে ধরতেছি। ফুড সার্ভিস হেল্পার অ্যান্ড কুকস হেল্পার GSFOS 02, GSFOS 03। এটার ন্যূনতম মজুরি হলো 22.32, এবং এখানে রেঞ্জটা হলো 22.32 থেকে 28.39 কানাডিয়ান ডলার পার আওয়ার। এখানে 12টি সাইট, কুইবেকের মধ্যে 12টি সাইট, নিউ ব্রান্সউইক এবং নোভা স্কোশিয়াতে এই জবগুলো রয়েছে। এটির ক্লোজিং ডেট হলো আগস্ট 20, 2026। এরপরে রয়েছে হচ্ছে বিল্ডিং সার্ভিস ওয়ার্কার এবং ইনস্টলেশন ইনস্ট্রাক্টর কোয়ারক্যান GL ম্যান 07। এখানে আপনার স্যালারি রেঞ্জ হচ্ছে 31.24 থেকে 33.95 কানাডিয়ান ডলার পার আওয়ার। 31টি সাইটে 8টি প্রভিন্স জুড়ে এই জবগুলোর সুযোগ রয়েছে। এটা 4 নভেম্বরের মধ্যে ক্লোজ হয়ে যাবে জব অ্যাপ্লিকেশন। এরপর রয়েছে কার্পেন্টার, ক্যাবিনেট মেকার, ইনস্ট্রাক্টর, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, কোয়ারক্যান GL09 টু GL11। এখানে স্যালারি রেঞ্জ হচ্ছে 33.82 থেকে 42.51 কানাডিয়ান ডলার পার আওয়ার। এখানে 8টি প্রভিন্সে 30টি সাইটে এগুলোর সুযোগ রয়েছে।
এটা অক্টোবর 2026 এটি ক্লোজ হয়ে যাবে। সার্টিফাইড ট্রেড পারসন প্রেরি রিজন 5টি ট্রেডের ক্ষেত্রে 5টি ট্রেডস GL09 থেকে GL11, এখানে স্যালারি রেঞ্জ হলো 37.24 থেকে 46.51 কানাডিয়ান ডলার পার আওয়ার। এখানে কানাডাতে 10টি সাইট, অ্যালবার্টাতে, সাসকাচুয়ান এবং ম্যানিটোবাতে এই জবগুলোর সুযোগ রয়েছে। এটি ক্লোজ হয়ে যাবে 2027-এর 24শে মার্চ, অর্থাৎ লং টাইম এখানে সুযোগ রয়েছে। এরপরে অকুপেশনাল থেরাপিস্ট OP02, এখানে আপনাদের স্যালারির সুযোগ রয়েছে 98,793 থেকে 1,17,933 কানাডিয়ান ডলার পার ইয়ার। 3টি সাইট ব্রিটিশ কলাম্বিয়াতে এখানে সুযোগ রয়েছে। 18 জুন 2026 এটি ক্লোজ হয়ে যাবে, একদম নাকের ডগায়, 2 দিন আছে সময়। সাইকোলজিস্ট PS03, এখানে জবের রেঞ্জে স্যালারি রেঞ্জ হচ্ছে 1,03,600 থেকে 1,20,780 কানাডিয়ান ডলার পার ইয়ার, প্লাস অ্যালাউন্সের সুযোগ রয়েছে। 9টি প্রভিন্সে 37টি সাইটে 25শে জুন 2026-এর মধ্যেই ক্লোজ হবে এই জবের অ্যাপ্লিকেশনগুলো। তো এতক্ষণ আপনারা কোন কোন সেক্টরে কী জব, কী স্যালারি সেগুলো শুনলেন। এগুলো আরও কিছু বিস্তারিত তথ্য আপনারা বিভিন্ন স্লাইড বাই স্লাইড দেখবেন। আশা করি আমাদের সাথে আছেন। ফুড সার্ভিস জব উইথ নো এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড, যেমনটি শুনলেন একটু আগে, GSFOS 02 লেভেল রিকোয়ার্ড, নো প্রিয়র ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আগের অভিজ্ঞতা ছাড়াই এখানে আপনারা চেষ্টা করতে পারবেন। স্যালারি রেঞ্জটা অলরেডি জেনেছেন আপনারা, 22.32 থেকে 28.39, প্লাস এখানে অ্যাডিশনালি 2,140 অ্যানুয়াল কারেকশনাল সার্ভিস স্পেসিফিক ডিউটি অ্যালাউন্স পাবেন এই জবগুলোর ক্ষেত্রে। এখানে কি কি লাগবে সেগুলো নিয়ে আমরা আগে কথা বলেছি, এখানে কিছু বিষয় তুলে ধরা হয়েছে, আপনারা এগুলো দেখে নেবেন পজ করে। কুইবেক রিজন পোস্টিং লোকেশনস, এখানে কুইবেকে কোন কোন এলাকাতে এই সুযোগগুলো রয়েছে এখানে এই স্লাইড রয়েছে। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ফ্রেঞ্চ এসেনশিয়াল অর বাইল্যাঙ্গুয়াল ডিপেন্ডিং অন দি পজিশন। ক্লোজিং ডেট August 26, 2026। তারপরে সিলেকশন প্রসেস 2026 পেন EAQB 200324। এরপরে হচ্ছে আমরা সামনে আগাচ্ছি। CSC states the first round of applications will soon go through hiring managers because several positions need to be staffed immediately. You can review the full posting and apply of the official GS job page of the Quebec Food Service Inventory. কুইবেকে যারা আছেন তারা এখান থেকে তথ্যগুলো নিয়ে অ্যাপ্লাই করতে পারেন। আটলান্টিক রিজিয়নে এখানে কোন কোন লোকেশনে এই আপনার এখানে দেয়া আছে। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইসেনশিয়াল হচ্ছে ইংলিশ, বাইল্যাঙ্গুয়াল হতে পারেন। ক্লোজিং ডেট August 26, 2026। সিলেকশন প্রসেস একই আগেরটার মধ্যে 2026 পেন EATL 2001181। এখানে কিভাবে এগুলো প্রসেস করা হবে সেই সম্পর্কে তথ্য দেওয়া আছে। অফিসিয়াল GS জব পেজ অ্যাট দি আটলান্টিক ফুড সার্ভিস ইনভেন্টরি, এটা দিয়ে গুগল করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। কর্ক অ্যান্ড কনস্ট্রাকশন জবস, এখানে স্যালারি রেঞ্জটা আপনারা আগে দেখেছেন। GL ম্যান 07 পজিশন, পে 31.24 to 33.95 পার আওয়ার, প্লাস ডিউটি অ্যালাউন্স অ্যাট দি সাম সাইট। এখানে নো ট্রেড সার্টিফিকেশন ইজ রিকোয়ার্ড টু কোয়ালিফাই, হুইচ ইজ রেয়ার ফর ফেডারেল কনস্ট্রাকশন রিলেটেড ওয়ার্ক। The only essential requirement is experience on residential, commercial, industrial construction project or relevant assembly and installation work. A trade certification counts only as asset qualification that may strengthen your application. The inventory covers 31 locations across Alberta, British Columbia, Manitoba, New Brunswick, Nova Scotia, Ontario, Quebec and Saskatchewan. এই হলো অবস্থা। এবার আমরা আসি। সার্টিফাইড ট্রেড পারসন ক্যান আর্ন up to 46.51 per hour. Two separate inventories target certified trade person, and the Prairie region posting carries the highest hourly rates. বিস্তারিত আমরা পড়বো না, এখানে একটু তথ্যগুলো দেখতে পাচ্ছেন। ইলেকট্রিশিয়ান GL EIM 11, এখানে 42.85 থেকে 46.51। এখানে সার্টিফিকেশন কোন কোন ক্ষেত্রে দেখুন, এই জবগুলোর জন্য সার্টিফিকেশন লাগবে। জার্নিম্যান ইলেকট্রিশিয়ান প্রভিন্সিয়াল আর ইন্টার প্রভিন্সিয়াল সার্টিফিকেশন লাগবে। তারপরে গ্যারেজ মেকানিক ইনস্ট্রাক্টর GL VHE 09, এখানে 39.97 থেকে 44.15 এই রেঞ্জের স্যালারি পাবেন। এখানে সার্টিফিকেশন দরকার। অটোমেটিভ হেভি ইকুইপমেন্ট সার্ভিস টেকনিশিয়ান হিসেবে সার্টিফিকেশন লাগবে। প্লাম্বার GL PIP 09, এটা 39.09 থেকে 42.43 কানাডিয়ান ডলার পার আওয়ার স্যালারি। এখানে যেগুলোর আপনার অভিজ্ঞতা লাগবে, জার্নি পারসন, প্লাম্বার, প্রভিন্সিয়াল সার্টিফিকেশন লাগবে। মিল রাইট GL MAM 09,
37.64 থেকে 44.66। এখানে যেগুলো সার্টিফিকেশন লাগবে, ইন্ডাস্ট্রিয়াল মেকানিক, মিলরাইট আর রিলেটেড রেড সিল ট্রেড সার্টিফিকেশন লাগবে। কার্পেন্টার, এক্ষেত্রে আপনার স্যালারি রেঞ্জ হচ্ছে 37.24 থেকে 40.38। এখানে জার্নিম্যান কার্পেন্টার আর জয়নার ইনক্লুডিং গ্রেড সিল, এই ধরনের সার্টিফিকেশনগুলো থাকতে হবে। Position also receive an inmate training differential of 7% to 9% of salary and the 2,140 annual duty allowance. এখানে আরও কিছু বিষয় তুলে ধরা হয়েছে, আপনারা চাইলে দেখে নেবেন। অফিসিয়াল জিসি জব পেজ ফর দি সার্টিফাইড ট্রেড পারসন ইনভেন্টরি, এখান থেকে আপনারা আরও বিস্তারিত তথ্য পাবেন। হেলথ কেয়ার জব পেইং ওভার 1 লাখ কানাডিয়ান ডলার উইথ আর্জেন্ট ডেডলাইন্স। তো এইগুলো জেনেছেন আপনারা যে 18 জুন এবং 24 জুনে এগুলোর ক্লোজিং। যারা আগ্রহী তারা এখান থেকে দ্রুত আবেদন করার চেষ্টা করবেন। অকুপেশনাল থেরাপিস্ট মাস্ট অ্যাপ্লাই বাই জুন 18। এগুলোর স্যালারি রেঞ্জ নিয়ে আমরা আগে কথা বলেছি। এরপরে এখানে অফিসিয়াল জিসি জব পেজ ফর দি অকুপেশনাল থেরাপিস্ট ইনভেন্টরি, এখান থেকে আপনারা এই জবের জন্য আবেদন করতে পারবেন। সাইকোলজিস্ট ওয়ান্টেড ইন 37 লোকেশন বাই জুন 25। 25 জুনের মধ্যে হাই রেঞ্জের স্যালারিতে এখানে সাইকোলজিস্ট হিসেবে জবের জন্য চেষ্টা করতে পারেন। এখানে আপনারা স্যালারি রেঞ্জ নিয়ে আমরা আগে তথ্য দিয়েছি। এখানে কিভাবে আবেদন করবেন সেই পেজটা হলো অফিসিয়াল জিসি জব পেজ ফর সাইকোলজিস্ট পোস্টিং। Who can apply for these CSC jobs? Every one of the 7 posting is open to person residing in Canada. কানাডাতে বসবাসকারী সবাই এখানে চেষ্টা করতে পারবেন, প্লাস কানাডিয়ান সিটিজেন পার্মানেন্ট রেসিডেন্ট যারা বাইরে আছেন কানাডার বাইরে তারা এখানে চেষ্টা করতে পারবেন। অনেক বেশি বিস্তারিত আমরা কথা বলতে পারলাম না সময় সংক্ষিপ্ততার কারণে। আশা করি এই তথ্যগুলো অনেকের জন্য সুবিধাজনক হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।